প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি আলুর অসাধারণ স্বাদের হেলদি একটি নাস্তার রেসিপিটি পুরোপুরি দেখতে চাইলে স্কিপ না করে কন্টিনিউ করুন। আর ইউটিউবে এরকম সব রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। তো প্রিয় দর্শক, দেখুন এটা কতটা মুচমুচে, কতটা অসাধারণ, একদম পারফেক্ট একটি রেসিপি তৈরি করছি মিষ্টি আলুর হেলদি নাস্তা রেসিপি। প্রিয় দর্শক, প্রথমে আমি একটি বড় সাইজের মিষ্টি আলু থেকে অর্ধেকটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি এবং মিষ্টি আলুর দুই পাশ থেকে কেটে মিষ্টি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর মাঝখান থেকে কেটে আমি মিষ্টি আলুগুলোকে একটু ফালি করে কেটে নিব। মোটা হোক সমস্যা নেই, আমি ফালি করে কেটে নিচ্ছি, যেমন খুশি হচ্ছে আপনারা কেটে নিতে পারেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি পানি ফুটতে দিয়েছি, আর ফুটন্ত পানিতে আমি মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি দুটো ডিম অ্যাড করে দিচ্ছি খোসা সহ। এগুলো বয়েল করতে দিয়েছি আমি। 5 মিনিট বয়েল করার পর মিষ্টি আলুগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে এবং ডিমগুলো বয়েল হয়ে গিয়েছে। একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ছেঁকে আমি নামিয়ে নিব এবং মিষ্টি আলুগুলোকে ঠান্ডা করে একটি মিক্সিং বোলে অ্যাড করে দিব। ডিমগুলো আলাদাভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে ম্যাশ করে নিব মিষ্টি আলুগুলোকে। প্রিয় দর্শক, একেবারে মিহি ম্যাশ করে নিব, আমরা মিহি পেস্ট করে নিব। এরপর আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটাকে 2 ফালি করে 1 ফালি পেঁয়াজ আমরা কুচি করে কেটে নিব। প্রথমে আমি ফালি করে করে কাটবো, তারপর আমি কুচি করে নিব। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি কিভাবে কুচি করে নিচ্ছি পেঁয়াজটাকে। কুচি করা পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিব মিষ্টি আলুর মিক্সিং বোলে। কালো গোলমরিচের গুঁড়ে ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করেও দিতে পারেন। 2টি কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচে অসাধারণ একটি ফ্লেভার আসবে। তো দিয়ে দিলাম আমি আলুর সাথে। আর যে 2টি ডিম আমি বয়েল করেছি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ফালি করে কেটে টুকরো করে কেটে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন কিউব সাইজ করে কেটে নিচ্ছি ডিমগুলোকে। তো ডিমগুলো আমি মিষ্টি আলুর বলে অ্যাড করে দিব। হাতের সাহায্যে আমরা ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে মেশানো হয়ে যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। লবণটা চেখে দেখবো একদম পারফেক্ট আছে। এখন আমরা যে নাস্তা তৈরি করবো নাস্তার শেপ দিয়ে দিব। প্রথমে কিছুটা ডো নিয়ে তারপর আমরা একটু গোলাকৃতি করে এভাবে শেপ দিয়ে নিব। প্রিয় দর্শক, একটি মিক্সিং বোল নিয়ে তাতে আমি বাকুইট ফ্লাওয়ার অ্যাড করলাম 1/4 কাপ। লবণ দিয়ে দিলাম সামান্য। 1/4 চা চামচ আমি লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম। এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এরপর আমরা আস্তে আস্তে পানি দিব অল্প অল্প করে। একটা আঠালো ডো তৈরি করব। যেভাবে আমরা বেগুনি তৈরি করি ঠিক সেরকম একটা আঠালো ডো তৈরি করে নিব। হয়ে গেছে। লবণটা হয়েছে কিনা চেকে দেখলাম, পারফেক্ট আছে। আমরা যে মিষ্টি আলু যে নাস্তা শেপটা দিয়েছি সেটা দিয়ে আমরা সরাসরি চুলায় চলে যাব। ডোগুলো লাগিয়ে নিয়েছি চারপাশে। চুলায় একটা প্যান বসে তাতে আমি বাটার অ্যাড করে দিলাম। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার আমি এখানে অ্যাড করেছি। এরপর আমি প্রত্যেকটা মিষ্টি আলুর শেপ দিয়ে এভাবে ডোতে লাগিয়ে আমি প্যানে অ্যাড করে দিব। প্যানে অ্যাড করে দেওয়া ডান। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে। আর একটু বাটার আমি অ্যাড করে দিলাম। এরপর আমি 1.5 মিনিট কুক করার পরে ভাজার পরে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমরা মুচমুচে করে ভেজে নিব। তো প্রিয় দর্শক, আমি এখানে কিছুটা সরিষার তেল অ্যাড করেছি, সেটা অফ ক্যামেরা অ্যাড করেছি। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কিছুটা সরিষার তেলও দিতে পারেন। শ্যালো ফ্রাই করেছি। দেখুন প্রিয় দর্শক, দেখুন অসাধারণ স্বাদের অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখুন এটা কতটা মুচমুচে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট, খেতেও ভীষণ সুস্বাদু। তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সময় পেলে দুহাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।